কি করা? আর কুফরির পর মোটা মোটা বড় বড় হারাম কাজগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটা হলো মানুষের ক্ষতি করা, সেটা হলো মানুষের কি করা। আমরা আজকাল দেখবেন অনেকে মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজও পড়ে, জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মানুষের আইলো ঠেলে। আছে না নাই? দোকানদার বেচার সময় একটু মাপে কম, একটু ঠকানোর চেষ্টাও, অথচ লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা নামাজ পড়ে, লোকটা হুজুর আলেম মানুষ, কিন্তু আরেক হুজুরের পিছে লাগে। এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাবারু লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু। কারোর প্রতি হিংসা করবা না, পিছে লাগালাগি করবা না, শত্রুতা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। অথচ এটার আজ প্রচন্ড অভাব চলছে। মানুষের উপকার করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরোপকার করতেন। আমি খুব আনন্দিত হই যখন কোন এলাকাতে যুবকদেরকে দেখি তারা সামাজিক কাজকাম করে, অভাবী মানুষদের ঘর বানিয়ে দেয়, অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করে, ওষুধ কিনতে সহযোগিতা করে, বিভিন্ন ভালো কাজ করে। এই কাজগুলো একজন ইমানদারকে সেরা মানুষে পরিণত করে। আমরা মানুষের উপকারে ইনশাআল্লাহ নিজেদেরকে নিবেদন করব তো ভাইরা আমার। এটা হলো সেরা মানুষদের অন্যতম একটা মার্কা। নাম্বার 9 এটা। 10 নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত অপরিচিত, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো, প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না, সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ভালোভাবে থাকার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি খায়রুকুম লিজারিহি। তোমাদের মধ্যে সবচাইতে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের অমুক দোস্তটা খুব ভালো মানুষ, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সে যার আশেপাশের প্রতিবেশী, পাশের ঘর, পাশের দোকানদার, পাশের লোকজন, আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো, সম্পর্ক ভালো, তাদেরকে পারতপক্ষে কষ্ট দেয় না পানি দিয়ে। অনেকে দেখবেন যে গাছ লাগায় ছায়াটা যাতে প্রতিবেশীর জায়গায় গিয়ে পড়ে, আছে না নাই? অনেকে দেখবেন যে নিজের হাঁসমরক দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। অনেকে দেখবেন প্রতিবেশীর খোঁজ খবরও নেয় না। শহরে জীবনে দেখবেন পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করছে, মাসকে মাস বরং বছরকে বছর, জানেও না কার বাড়ি কোথায়, কার নাম কি, মুসলমান না মুসলমান, কি করে কি খায়। এরকম একটা জঘন্য চরিত্র আজ আমাদের সমাজে মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক না বেঠিক? অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র এই জিকির আজকার তাসবিহ তেলাওয়াত আর এই গতানুগতিক ইবাদত করার নাম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আপনাকে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোন পথ খোলা, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে। আমার মধ্যে খারাপ দোষ আছে, আমার মধ্যে বদগুণ আছে, খারাপ চরিত্র আছে, আমি সেটাকে সংশোধন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। সামাজিক মিশুক, পরোপকারী, মানুষের কল্যাণকামী হব। কারোর কষ্ট দেখলে আমার কষ্ট লাগবে, কারোর কষ্টে আমি কখনো খুশি হব না। সে আমার শত্রু হতে পারে, তারপরও তার কষ্টে আমি খুশি হব না। আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 11, সর্বশেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ, সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন, পবিত্র, তার অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মানুষের কল্যাণ চায়, অন্তরের ভিতরে কার প্রতি শত্রুতা নাই, কেউ কষ্ট দিলে মাফ করে দেয়, মনটাকে ফ্রেশ করে ফেলে, এইরকম মনের মানুষ। এবং কথা যখন বলে সত্য কথা বলে। 2 নম্বরে চিটারি, বাটপারি, মিথ্যা, দোগাবাজি এই সমস্ত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম যুল কলবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলে, সবচেয়ে সেরা মানুষ হলেন তারা যাদের অন্তরটা ফ্রেশ, পরিচ্ছন্ন, অন্তরে কিচ্ছু নেই। ভাইরা আমার, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনার বাহির কি সুন্দর না সুন্দর, তার চেয়ে বড় কথা হলো আপনার মনটা কত সুন্দর। আপনার মনে, আপনি চিন্তা করেন তো, কারোর প্রতি আপনার শত্রুতা আছে কিনা, তাহলে আপনার মনে ত্রুটি আছে। যাকে আপনি শত্রু মনে করছেন, আল্লাহর জন্য মাফ করে দেন। সে শত্রুতা করে, সে আল্লাহর সাথে বুঝে বেড়াবে, আমার কোনো তার প্রতি আক্ষেপ নাই, আল্লাহ তাকে মাফ করলে আমি খুশি। এটা হলো পরিচ্ছন্ন মনের মানুষ। আল্লাহ একজনকে অনেক দিছে, আমার কোনো আফসোস নাই, আল্লাহ তাকে আরো দেখ।
আমার কোনো হিংসা নাই, আল্লাহ আমাকেও দেখ, এটা আমার চাওয়া থাকতে পারে। কারোর কোনো আঘাতে, কোনো কথায়, কোনো আচরণ আমার কষ্ট হয়েছে, আমি আল্লাহর জন্য বলবো, আল্লাহ আমি আপনার বান্দাকে মাফ করে দিয়েছি, কারণ আমিও তো আল্লাহর কাছে কত দোষ করে আছি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে। এরকম ফ্রেশ মনের মানুষগুলো এরা হলো সবচেয়ে সেরা মানুষ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবারও বলে দিচ্ছি, আমি এই 11 শ্রেণীর সেরা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষ। নাম্বার 1, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে। নাম্বার 2, যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী, উত্তম আখলাকের অধিকারী। নাম্বার 3, যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা রক্ষা করে, ঘুরায় না, গড়িমসি করে না। নাম্বার 4, যার দেখলেই, যার কথা চিন্তা করলেই, কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে, তার কাছ থেকে কোনো ক্ষতি, অনিষ্ট, শত্রুতার আশা করে না, জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা। নাম্বার 5 এটা। নাম্বার 5, যারা তাদের পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো মানুষ, বউয়ের কাছে ভালো মানুষ। নাম্বার 6, যারা মানুষকে খাদ্য দেয়, সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয়, জবাব দেয়, শোনায় শোনায়। নাম্বার 7, যারা নামাজে দাঁড়ানোর সময় আশপাশে মুসল্লিদের জন্য কাপটাকে নরম করে দেয়, তেড়ামি করে না, শক্ত হয় না, ফাঁকা জায়গা দিয়ে কেউ ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয়, আন্তরিক হয় এই মানুষগুলো। নাম্বার 8, যারা দীর্ঘ হায়াত পেয়েছে, আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে, কাটিয়েছে। নাম্বার 9, যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে, খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দায় সারাদিন থাকে এরা। নাম্বার 10, যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত, বন্ধুরা সবাই সাক্ষ্য দেয় যে ও ভালো মানুষ, এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসেবে সে ভালো মানুষ। নাম্বার 11, যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কারোর প্রতি হিংসা নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, পরিচ্ছন্ন, পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে, এবং কথা বলার সময় তার কথা থেকে, মুখ থেকে মিথ্যা কথা বের হয় না। এরকম মানুষগুলো আল্লাহ তাআলা এই সেরা 11 মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন। ও আরশে আজিমের মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আপনার সমাজের প্রতিটি মানুষ, মুসলিম তো বটে, অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরেশতার মতো মানুষ। আর মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাক দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যায়। ঠিক না বে ঠিক?